আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের কাছে আমার একটা কথা, অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু আসলে একটা লাইকও দেন না, একটা কমেন্টও করেন না। এত কষ্ট করে এই পাট খেতে আমরা ভিডিও করি, আমরা হয়তো কৃষক মানুষ, এই জন্য অনেকেই আমাদের ভিডিও একটা লাইক বা কমেন্ট করে না। আমরা তো আসলে কোনো খারাপ ভিডিও বানাই না, ঠিক আছে? আমরা মাঠে কাজ করি, আমরা মাঠের ভিডিও বানাই। তো অনেকেই আসলে ভিডিও দেখে, কেউ একটা লাইক করে না। তো যদি আপনারা সহযোগিতা করেন তাহলে হয়তো আমার এই স্বপ্নটা পূরণ হবে। আসলে আমরা মাঠে কাজ করি, অনেক কষ্ট হয় আমাদের। বিশেষ করে আমরা এখন যে কাজ করতেছি, মনে করেন যে পাটের কাজটা অনেক কষ্টের কাজ। আপনারা যারা মাঠে কাজ করেন তারা অবশ্যই জানেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যে ভিডিও যারা দেখেন তারা একটা পত্র লাইক দিয়ে দেবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের কাছে একটা অনুরোধ। আপনাদের কাছ থেকে তো কোনো টাকা পয়সা বা কোনো কিছু চাচ্ছি না, শুধু একটা লাইক একটা কমেন্ট করতে পারেন। মাশাআল্লাহ, এবার আর পাটটা অনেক সুন্দর হয়েছে, এই দেখেন। এই পাটগুলো হচ্ছে আপনার দুইবার বাছা হয়েছে, তারপরেও দু একটা আছে। কারণ এগুলো হচ্ছে আপনার যখন পাট মানে বাঁধা লাগবে ছোটা, সেই হিসেবে এই ছোটো ছোটোগুলো রাখা হয়েছে। দেখেন কত সুন্দর। এবার পাটটা মোটামুটি আল্লাহ তালা ফলন ভালো দিছে। তবে আমাদের সমস্যা একটাই, আপনার হচ্ছে যখন পাট কাটার উপযুক্ত হয়ে যায় তখন আর কি আমরা আমাদের এই মাঠে সেই পরিমাণে পানি পাই না। কারণ 1 বিঘে জমিতে যদি আপনার হচ্ছে পাটের গাড়িতে নেই তাহলে মিনিমাম 4,000 টাকা ভাড়া লাগবে। আর যদি ওই সময় পানি থাকে, বর্ষা হয়, তাহলে মনে করেন যে আমাদের 1 বিঘে জমি থেকে প্রায় 4,000 টাকা গাড়ি ভাড়াটা বেঁচে যায়। এতে কৃষকের একটু লাভ হয়। আর শুধু তাই না, গাড়ি ওই সময় আমাদের গরু গাড়ি বা মহিষ গাড়িগুলো অনেক কষ্ট হয়, কারণ হালকা বৃষ্টির কারণে মাঠে অনেক কাদো হয়। এই জন্য মনে করেন যে অনেক কষ্ট হয়। যদি মনে করেন যে বর্ষা হয় তাহলে এই বই থেকে